নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। বেদান্ত দর্শন ফেসবুক পেজে আজকে আমরা সপ্তমী তিথিতে দেবী কথা শুনব। দেবী কথা আজকে দেবীর যে কালো রাত্রি রূপটি, সেই রূপটির অনুধ্যান আমরা শুনব। ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই বেদান্ত দর্শন ফেসবুক পেজে। আজকে দেবীর কালো রাত্রি রূপটির যে অনুধ্যান শুনব, প্রব্রাজিকা বেদরূপপ্রাণা মাতাজি তার একটি নিবন্ধ থেকে শুনব। আর তন্ত্রমতে কিভাবে এই দেবীর রূপের ব্যাখ্যা করা হয়েছে সে কথাও শুনব। সকল ভক্ত বন্ধুদের স্বাগত জানাই, শুভ সন্ধ্যা। আর আজকে শুভ সপ্তমী তিথি। শুভ সপ্তমী তিথিতে সকল ভক্ত বন্ধুদের শুভেচ্ছা। ঠাকুর মায়ের শ্রী চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি তাহলে আজকের দেবী কথা। বেদান্ত দর্শন ফেসবুক পেজে সকল ভক্ত বন্ধুদের সুস্বাগতম। দুর্গা দুর্গেতি দুর্গেতি দুর্গা নাম পরং মনুম यो भजत सततं चंडी जीवन मुक्त स मानव महोत्पाते महारोगे महाविपद संकटे यदा संस्मरेत दुर्गां यो जापेत परमं मनुम स जीवलोके देवेशी নীলকণ্ঠত্বা মাপনুয়াত। মুন্ডমালা তন্ত্রে একথা বলা হচ্ছে। এর অর্থ হলো দুর্গা 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 দুর্গা, এই দুর্গা নাম শ্রেষ্ঠ মন্ত্র। হে চণ্ডী, যে মানব সর্বদা এই মন্ত্রের ভজনা করে সে মানব জীবনমুক্ত। মহা উৎপাতে, মহারোগে, মহাবিপদে, সংকটে, মহাদুঃখে, মহাশোকে, মহাভয় উপস্থিত হলে যে সর্বদা দুর্গাকে স্মরণ করে, যে দুর্গার শ্রেষ্ঠ মন্ত্র জপ করে, জীবলোকে সে নীলকণ্ঠত্ব লাভ করে। নীলকণ্ঠত্ব অর্থাৎ শিবত্ব লাভ করে। শুভ সন্ধ্যা রুমাদি, সঙ্গীতা, শুভ সন্ধ্যা। ঠাকুর বলছেন তিনটি কারণে মূর্তিতে দেবীর আবির্ভাব হয়। প্রথম, মূর্তির মুখমণ্ডল সুন্দর হওয়া চাই। শুভ সন্ধ্যা মধুমিতা সরকার, শুভ মহাসপ্তমী। যদিও মহা কথাটি সপ্তমীর আগে প্রয়োগ করা উচিত নয় শাস্ত্রমতে। শুভ সপ্তমী মহা, এই বিশেষণটি প্রয়োগ করা হয় অষ্টমী এবং নবমী তিথিতে। আগামীকাল আমরা শুনব কেন একথা বলা হয়। শুভ সন্ধ্যা জয়ন্তীদি, শুভ্রাদি, শুভ সন্ধ্যা। ঠাকুর বলছেন তিনটি কারণে মূর্তিতে দেবীর আবির্ভাব হয়। প্রথমত, মূর্তির মুখমণ্ডল সুন্দর হওয়া চাই, যা দেখা মাত্র হাত দুটি এইখানে হৃদয়ে ঠাকুর দেখিয়ে দিচ্ছেন আপনার থেকে জোর হয়ে যায়। দ্বিতীয়ত, বাড়ির কর্তার ভক্তি এবং পূজকের ভাব, এই তিনের মিলন হলে সেখানে দেবীর আবির্ভাব হয়। শুভ সন্ধ্যা পূর্ণিমা, মিনুদি, জয়ন্তীদি, শুভ সন্ধ্যা। আর স্বামী বিবেকানন্দ বলছেন শ্রী শ্রী মাকে আর দুর্গাকে এক বলে জানবি। এবার আজকে যে কালরাত্রি রূপের উপাসনা, সেই প্রসঙ্গে আসি। সপ্তমং কালরাত্রি ইতি। প্রব্রাজিকা বেদরূপপ্রাণা মাতাজি এই ব্যাখ্যা এবং বিশ্লেষণ করছেন। রাত্রি দেবী
নির্বিচারে সব প্রাণীকে বিশ্রাম সুখ দেন। নবরাত্রির সপ্তমী তিথির দেবী হলেন কালরাত্রি। শুভ সপ্তমী রূপা। নিশ্চিন্ত নিদ্রার আরাম আসে রাত্রিতে। আমরা বর্তমান যুগে দেখতে পাই যে নির্ঘুম রাত কাটানোর কি যন্ত্রণা মানুষকে সহ্য করতে হয়। তার জন্য ডাক্তার, বদ্যি, ওষুধপত্র, কত কিছু। শরীর রক্ষার যে কয়েকটি প্রাকৃতিক উপায় আছে তার অন্যতম হলো নিদ্রা। এবং যোগীরা বলেন রাত্রি 10টা থেকে ভোর 4টে পর্যন্ত যদি কেউ নিশ্ছিদ্র নিরুপদ্রবে ঘুমাতে পারে তাহলে তার আর সারাদিন বিশ্রামের প্রয়োজন হয় না। সারাদিনের কর্মশ্রমে যেটুকু শরীরের ক্ষয় হয় তার পূরণের জন্য নিদ্রা বিশ্রামের প্রয়োজন। রাত্রি তাই জননীর মতন প্রাণীর শরীরকে রক্ষা করে। শুভ সন্ধ্যা দোলন। অনেক দিন পর নিদ্রায় আমাদের বাহ্য চেতনা থাকে না। স্বপ্নহীন সুষুপ্তির গভীরে বিলীন হয়ে যায় আমার আমিত্ব। জাগতিক নিয়মের গভীরে আরও এক রাত্রি আছে, তার নাম মহারাত্রি। এই মহারাত্রির আর একটা নাম হলো মহাপ্রলয়। মহারাত্রিতে লয় পেয়ে যায় সমস্ত বিশ্ব। নিখিল জগৎ ঘুমিয়ে পড়ে মার কোলে। আবার নতুন উদ্যমে জন্ম নেয় নতুন সৃষ্টি মায়ের শক্তিতে। মহারাত্রিতে সব ঘুমিয়ে পড়লেও একমাত্র জেগে থাকেন বিষ্ণু, সগুণ ব্রহ্ম বা ঈশ্বর চেতনা। সূক্ষ্মাতি সূক্ষ্ম হল কালরাত্রি। যখন কালরাত্রি তার সুখনিদ্রায় জাদুকরী ঘুমের কাঠি বুলিয়ে দেন সবার চোখে, তখন বিষ্ণুও ঘুমিয়ে পড়েন। কিন্তু কর্ম থেকে বিশ্রাম নেওয়া ঈশ্বর কি করেন? কেবল নিদ্রিত থাকেন? না, তিনি সাধারণ প্রাণীর মতন সুষুপ্তিতে অচেতন হন না, ভুলে যান না সব। চণ্ডীতে আছে যোগ নিদ্রাং যদা বিষ্ণুঃ জগত্তে কার্ণবিকৃতে আস্তির্য শেষম অভজত কল্পান্তে ভগবান প্রভুঃ। প্রলয়ের সময় যখন পৃথিবী এক কারণ সমুদ্রে পরিণত হয়েছিল, তখন সৃষ্টির আদি কারণ যোগনিদ্রায় ভজনা করছিলেন। কাকে ভজনা করছিলেন? তিনি ভজনা করছিলেন কালরাত্রি দেবীকে। দেবী যোগমায়াকে, যার প্রভাবে যোগনিদ্রায় যোগারূঢ় হয়ে সৃষ্টিক্রিয়া থেকে বিরত থেকে তিনি নিজের স্বরূপে বিলীন হয়ে আছেন। মহাকালও তখন থাকেন না, থাকেন মহাকালিকা। যে আদি শক্তি তখন একমাত্র স্পন্দিত হতে থাকে, তিনি কালরাত্রি দেবী। এই কনসেপ্ট বা ধারণা আজকে আমাদের যে বিজ্ঞান, মানুষ যতটা এগোতে পেরেছে, সেই বিজ্ঞানের হাত ধরে আস্তে আস্তে কিন্তু তারাও এই কনসেপ্টের দিকেই এগিয়ে যাচ্ছে, যা কিনা ঋষিরা অনেক আগেই তাদের ধ্যানে উপলব্ধি করেছিলেন। শুভ সন্ধ্যা কাবেরী, অনিতা। আজকের তিথি সেই সর্বকারণ মহাশক্তিকে উপাসনার দিন। দুর্গাপূজার সপ্তমীতে সাধক যদি সেই আদি শক্তির ধ্যান করে তাহলে তার সব সিদ্ধির দ্বার খুলে যায়। কালরাত্রির স্বরূপ ধ্যানে তার সমস্ত বিঘ্নের নাশ হয়। সেই তিথিটা প্রভ্রাজিকা বেদরূপপ্রাণা মাতাজির লেখা থেকে আমরা শুনছি, সেই তিথিটা সপ্তমী ছিল না, ছিল ঘোর অমাবস্যা। কিন্তু সেখানে স্বয়ং বিষ্ণু ভজনা করছিলেন সামনে গভীর ধ্যানে নিমগ্না এক অষ্টাদশীর। তারপর দুজনেই গভীর থেকে আরও গভীর ধ্যানে ডুবে গেলেন।
কোন যোগধ্যানে তারা যোগনিদ্রাকে স্পর্শ করেছিলেন তা তো আর আমরা জানি না। রাত দ্বিতীয় প্রহর কেটে গেলে অর্ধবাহ্য দশায় সেই মহাকারণের ধ্যানের গভীর থেকে বুদ্ধিত হয়ে প্রত্যক্ষ বিষ্ণু দেবীর চরণে নিবেদন করলেন নিজেকে। দীর্ঘ 12 বছর দক্ষিণেশ্বরে একের পর এক সাধনার দ্বার অতিক্রম করেছেন তিনি। একের পর এক অনায়াস সিদ্ধি এসেছে তার। সেই অমাবস্যায় দেবী ফলহারিণী রূপে জাগ্রতা। তাই সর্বসিদ্ধির অন্তে বিষ্ণুরও উপাস্য যে দেবী, তার পায়ে পরমেশ্বর নিজের জপমালাটি অর্পণ করলেন, আর তারপর সকলের হয়ে জগতের কল্যাণে প্রার্থনা করলেন, হে বালে, হে সর্বশক্তির অধীশ্বরী মাতো ত্রিপুর সুন্দরী, সিদ্ধিদ্বার উন্মুক্ত করো, এর শরীর মনকে পবিত্র করে তার মধ্যে আবির্ভূতা হয়ে সর্বকল্যাণ সাধন করো। ঈশ্বরের পূজা, যোগীন্দ্র পূজা। স্বামী অভেদানন্দজি মহারাজ তাই তার স্তুতিতে স্তবে বলছেন, যোগীন্দ্র পূজা। যে ঈশ্বরী, তিনি কালরাত্রি দেবী, যুগাবতার, পূর্ণ ব্রহ্ম নারায়ণ নর দেবতা, যাকে পূজা করেছিলেন তিনি দেবী কালরাত্রি। কালরাত্রির কুণ্ডলিনী শক্তি সেই ফলহারিণী কালী পূজার রাত্রিতে জাগ্রতা হয়েছিলেন, আর আজও সেই পরমা শক্তি দেবী শারদা মা হয়ে আমাদের বিঘ্ন নাশ করে চলেছেন। মহামায়া তিনি যদি তার অবিদ্যা শক্তি দ্বারা আমাদের আকর্ষণ করেন, তাহলে আমাদের সাধ্য নেই, তাহলে আমাদের কোনো মতেই সাধ্য নেই তাকে অতিক্রম করবার। তিনি এবার মা হয়ে আমাদের রক্ষা করছেন, তার আশ্রয়ে তিনি পথ করে দিচ্ছেন এগিয়ে চলার। আর যোগতত্ত্বে কালরাত্রির যে ব্যাখ্যা, সেটি আমরা শুনব আরেকটি নিবন্ধ থেকে। এতক্ষণ শুনছিলাম প্রব্রাজিকা বেদরূপপ্রাণা মাতাজির কাছে। শুভ সন্ধ্যা শর্বরী চক্রবর্তী। যোগশাস্ত্র বলে মানব দেহে 7টি প্রধান চক্র বিদ্যমান। সপ্তম তথা সর্বোচ্চ চক্র হল সহস্রার চক্র, যা ব্রহ্ম চেতনার দ্বার খুলে দেয়। মা কালরাত্রি এই সহস্রারে অবস্থান করেন। সাধক যখন সহস্রারে মন স্থির করেন, তখন ব্যক্তিগত চেতনা ধীরে ধীরে সর্বজনীন চেতনার সঙ্গে মিলে যায়। অর্থাৎ আমাদের আমিত্বের দ্বারা যে ক্ষুদ্রতা, সীমাবদ্ধতা, তার থেকে, অহংকার থেকে আমরা আস্তে আস্তে বিশ্বজনীন চেতনায় মিশে যেতে থাকি। এই অবস্থায় সময় অর্থাৎ কাল, মৃত্যু ও অন্ধকার, রাত্রি সবই লীন হয়ে যায়। অর্থাৎ আমাদের চেতনা বা অহংকার দ্বারা যে আমরা আবৃত আছি, সেটি এতটাই বদ্ধ, এতটাই ক্ষুদ্র যে এই লীন হয়ে যাওয়ার অনুভূতি আমাদের আসে না। কিন্তু সাধক সেটি উপলব্ধি করেন কালরাত্রির যে অনুভূতি। সেই সময় কাল এবং মৃত্যু ও অন্ধকার, সময়, মৃত্যু, অন্ধকার যাই বলি না কেন, কোনোটাই আর থাকে না, সবই লীন হয়ে যায়। কালরাত্রি সাধনার মাধ্যমে সাধক নিজের মৃত্যু ভয় অতিক্রম করেন। আমরা অনেক সময় খুব অবাক হয়ে ভাবি, কি অলৌকিক কাণ্ড যে যোগী যারা, তারা ভূত ভবিষ্যৎ বলে দিতে পারেন। আমাদের গুরুদেব বলতেন, দুর্গা মা বলতেন, কিন্তু আসলে তা নয়। কালরাত্রির সাধনায় সাধক যখনই সিদ্ধি লাভ করে, তখন এই সময়ের যে ডাইমেনশনে আমরা থাকি, তার ঊর্ধ্বে তারা এমন এক স্তরে পৌঁছে যান যেটা কিনা আমাদের বোধের একেবারেই বাইরে। সেই জন্য তাদের কাছে, আমাদের কাছে যেটা অতীত,
তাদের কাছে সেটা ছবির মতন, পাতা উল্টানো শুধুমাত্র। আবার ভবিষ্যতও তাই, পাতা উল্টে আরও সামনেটা দেখা। তাই তো অর্জুনকে শ্রীকৃষ্ণ বলছেন, তুমি আর বধ করবে কি, সব ঘটেই রয়েছে। তারপর বলা হচ্ছে যে কালরাত্রি সাধনার মাধ্যমে সাধক নিজের মৃত্যু ভয় অতিক্রম করেন। মৃত্যু তখন ভয়ের উৎস থাকে না, বরং হয় মুক্তির দ্বার। যোগ দৃষ্টি, কালরাত্রির যে রূপ ও কল্পনা সাধক করেছেন, সেখানে দেখা যায় কালরাত্রি দেবীর চোখ থেকে বিদ্যুৎ রেখা নির্গত হয়। তাকে বলা হয় চিৎ বিদ্যুৎ, চেতনার সর্বোচ্চ দীপ্তি। এই দীপ্তির অভিজ্ঞতা হলো সহস্রার চক্রের জাগরণ। আমরা শ্রী শ্রী মায়ের স্বরূপ আমরা তো জানি, অনেক ভক্তকে তিনি কৃপা করে দেখিয়েছেন। তেমনি দেখছেন নিশিকান্ত মজুমদার যে মাকে প্রণাম করে, মায়ের তো ঘোমটাটা না উঁকি মেরে ঘোমটার তলা দিয়ে যখন দেখছেন টর্চ লাইট, তার ওটাই মনে হয়েছে। তিনি তো কোনোদিন চিদবিদ্যুৎ কি দেখেনও নি, জানেনও না, তাই তার টর্চের জোরালো আলো মনে হয়েছে চোখ থেকে ঠিকরে বেরিয়ে আসছে। আবার অন্নপূর্ণা রূপেও মায়ের ওই রকম রূপ দেখেছেন আরেক ভক্ত, তাকে পার্শ্ব রূপটি দেখছেন, সাইড ফেস, তার সেই চোখ একদম বিরাট বড় টানা, এবং সেখান থেকে যেন জ্যোতি বিনির্গত হচ্ছে। কাল রাত্রির চোখ থেকে নির্গত বিদ্যুৎ রেখা হলো চিদ বিদ্যুৎ, চেতনার সর্বোচ্চ দীপ্তি। এই দীপ্তির অভিজ্ঞতা হলো সহস্রার চক্রের জাগরণ। তন্ত্রমতে দেবী সর্বদা দ্বৈত স্বরূপে প্রকাশিত, করুণাময়ী ও ভয়ঙ্করী। এইবার আমি যখন ছোটবেলায় গীতবিতানে এই প্রকৃতির গীতবিতান শুধু তো রবি ঠাকুরের গান শোনবার নয়, পড়বারও, ভীষণভাবে পড়বার, তখন পড়তে গিয়ে দেখছি শরতের একটা গান, জানে না কি মরণ নাচে ওই চরণ মূলে, তোমার মোহন রূপে কে রয় ভুলে। তখন মনে হতো এই ঝড় বৃষ্টি, আবার কখনো রোদ ঝলমল, আজকে যেমন সকালবেলা আলোর জোয়ার এসেছিল, ঠিক ওইটিকেই বুঝি কবি বলছেন। আসলে তা নয়, তার ওই ডান হাতে তোর খড়গ জলে, বাঁ হাত করে শঙ্কা হরণ। সৃষ্টি আছে, ধ্বংস আছে, একদিকে সৃষ্টি একদিকে ধ্বংস, অনবরত উঠিছে ডুবিছে, করিছে রঙ্গ, নবীন নবীন রূপধরি। তাই কবি গাইছেন, শুভ সন্ধ্যা শ্রাবণ, লক্ষ্মী শুভ সন্ধ্যা। তো এই মায়ের আরতি শ্রাবণ লিখছে, তো মায়ের আরতি যেন সর্বক্ষণ আমাদের অন্তরে প্রতি মুহূর্তে হতে থাকে। আর এই যে তাহারে আরতি করে চন্দ্র তপন, তাকে আমরা কি করে আরতি করতে পারি জানি না। আমরা শুধু মায়ের কাছ থেকেই সেই প্রার্থনা যে যেন তোমাকে যেন আমাদের মনের দীপটি জেলে প্রতিনিয়ত আরতি করতে পারি। তো তারপরে যে কথায় আমরা ছিলাম, তা এবারেও আমরা তাই দেখলাম যে ঠিক একদিনের জন্যে কয়েক ঘন্টা বৃষ্টিতে কত মানুষের প্রাণ চলে গেল, কত মানুষের ক্ষতি হলো, কত কি হলো, কিন্তু তারপর থেকেই প্রকৃতি যেন একেবারে নবীনা উচ্ছ্বসিতা হয়ে উঠলেন। তাই এখানে আমরা দেখছি যে দেবী সর্বদা দ্বৈত স্বরূপে প্রকাশিতা, করুণাময়ী ও ভয়ঙ্করী। কালরাত্রি তন্ত্রের ভয়ঙ্কর দিকেরও প্রতীক, যাকে উগ্রতারা বা শ্মশানকালীর রূপের সঙ্গে তুলনা করা হয়। ভয়ঙ্কর রূপের তাৎপর্য হল, সাধক যখন তান্ত্রিক উপাসনায় প্রবেশ করেন, তখন তার অন্তরের ভয়, কামনা, অন্ধকার সবই প্রকাশ পায়। আমরা বুদ্ধদেবের কথা যখন
পড়ি তখন আমরা জানতে পারি যে মার তাকে আক্রমণ করেছিল। সেই মার কিন্তু বাইরের কোনো শত্রু নয়, মার আমাদের অন্তর থেকেই রিফ্লেক্টেড হয়। আর এই তন্ত্র সাধনা, শিব হচ্ছেন মহাতান্ত্রিক। তো তাই আমরা দেখছি যে সাধকের অন্তরের ভয়, কামনা, অন্ধকার সবই প্রকাশ পায়। মা কালরাত্রি সেই ভয়ঙ্কর রূপে সমস্ত আসক্তিকে ধ্বংস করেন। আমরা বাস্তবেও দেখি, মোক্ষপ্রাণা মাতাজি তাই বলছেন, জগৎ থেকে যখন তুমি চড় খাবে তখন তুমি জানবে যে মা তোমাকে কৃপা করে তার দিকে ফিরিয়ে নিয়েছেন। অর্থাৎ আমরা যদি সেটা না হয় তাহলে তো আমরা আসক্তির জাল কখনোই ছিঁড়তে পারবো না। তারপর কালরাত্রি দেবীর বাহন হচ্ছে গর্ধব। তন্ত্রে গাধা হচ্ছে আমাদের এই মূর্খ অহংকারের প্রতীক। মা কালরাত্রি এই অহংকারকে নিজের বাহনে বসিয়ে নিয়ন্ত্রণ করেন। কি রবি ঠাকুরের এক একটি গান, তোমার পথে পথে আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো। এই গানের কথাগুলো একটু সবাই যদি একসঙ্গে শুনি, পরপর কথাগুলো শুনলে নিশ্চয়ই ভালো লাগবে। গানের কথাগুলো এইরকম, আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো। কবি জীবনে তো কম দুঃখ আঘাত জাগতিক দিক থেকে কম তো পাননি, যা পেয়েছেন সাধারণ মানুষ হলে কখনোই সহ্য করতে পারতেন না। আমার বাঁশি তোমার হাতে, ফুটোর পরে ফুটো তাতে। অর্থাৎ আমার সমস্ত সত্তাটাই যেন তুমিই ধরে আছো, তাই শুনি সুর এমন মধুর পরাণ গলানো। তোমার হাওয়া যখন জাগে আমার পালে বাধা লাগে। এই আমি কে, অহং, আমাদের তুমি কৃপা করে আমাকে ঠেলে দিচ্ছ, নিয়ে যাচ্ছ, কিন্তু আমার পালে বাধা দিচ্ছে, আমার পাল উল্টো পথে নিয়ে যেতে চাইছে আমাকে, আমার অহংকার এমন করে গায়ে পড়ে সাগর তরানো। এই কথাটা যেন মনে হয় আমাদের ঠাকুর মায়ের জন্যই লেখা, যে ঠাকুর দূরে দূরে ছুটে ছুটে যাচ্ছেন, সেখানে তিনি আমন্ত্রিত তো ননই, উপরন্তু ব্রাহ্ম সমাজে তাকে আলো নিভিয়ে দেওয়া হলো। তিনি গেছেন উপযাচক হয়ে বিনা নিমন্ত্রণে, তাকে খেতেও ডাকছে না, কিন্তু তিনি গৃহস্থের যাতে কল্যাণ হয় সেই জন্য একটুখানি চেয়ে খাচ্ছেন। এমন করে গায়ে পড়ে সাগর তরানো। ছাড়া পেলে একেবারে রথ কি তোমার চলতে পারে, তোমার হাতে আমার ঘোড়া লাগাম পরানো। এই হচ্ছে কালরাত্রি দেবী, তিনি আমাদের লাগামটি ধরে আছেন। দেবীর কৃপা ছাড়া অহংকার ও অজ্ঞান কখনো বশীভূত হয় না। তাই সেই লাগামটি তার হাতে যদি আমরা তুলে দিতে পারি, অনেক সময় এটা আমরা নিজেরাই বুঝতে পারি যে সুতপা অনেক অনেক ভালোবাসা গো, কি বলে, অনেক সময় আমরা নিজেরা বুঝতে পারি আমার ক্রোধ, আমার অহংকার, আমি নিজে কিছুতেই তার সঙ্গে লড়াই করে তাকে রুখতে পারছি না, বারে বারে হেরে যাচ্ছি, আমার ক্রোধ আমাকে আক্রমণ করছে, লোভ, মোহ, মদ, মাৎসর্য আক্রমণ করছে, আমার অহংকার সবচেয়ে যেটা বড় শত্রু। সেই সময় তিনি বলছেন তার কাছে কেঁদে কেঁদে প্রার্থনা করলে তিনি তখন কৃপা করে সেই সব শত্রু নাশ করেন। তোমার হাতে আমার ঘোড়ার লাগাম পরানো। তারপরে খড়গ ও লোহার কাঁটা। তন্ত্রমতে খড়গ হলো অজ্ঞান ছেদনের প্রতীক। মায়ের হাতে খাড়া থাকে কেন?
আমাদের এই অজ্ঞানতা থেকে আমাদেরকে মুক্ত করবার জন্য। অজ্ঞান ছেদনের প্রতীক। আর লোহার কাঁটা হলো অভ্যন্তরের বিকারকে বিদ্ধ করার শক্তি। ঠাকুর বলছেন না যে কাঁটা দিয়ে কাঁটা তুলে দুটো কাঁটাই ফেলে দিতে হয়। মার্কণ্ডেয় পুরাণের দুর্গা সপ্তশতীতে বলা হয়েছে দেবী কখনো কোমল মাতৃমূর্তি, কখনো আবার রুদ্ররূপী। আমরা শ্রী শ্রী মায়ের এই রুদ্ররূপের কচিত বিবরণ পাই। একবার যখন এক ব্রহ্মচারী সন্তান, কারণ তখন তো বিদেশি শাসন, সেই সময়কার যুব শক্তি ভারত মাতাকে, দেশ ও মাতৃকাকে স্বাধীন করবার জন্য বদ্ধপরিকর, তারা যখন মায়ের কাছে দরবার করছে, তখন কিন্তু মা বলছেন তারাও তো আমার সন্তান। আরেকবার তখন প্রথম বিশ্বযুদ্ধ চলছে, চারিদিকে হাহাকার, ব্রহ্মচারী সন্তান মাকে পড়ে শোনাচ্ছেন। হঠাৎ মা অট্টহাস্য শুরু করলেন, যে মা লজ্জা পটাবৃতা, যে মায়ের মধুর কোমল কণ্ঠস্বর, সেই মা ওইভাবে এমন একটু একটু করে উচ্চ গ্রামে উঠতে লাগলো সেই অট্টহাস্য। তখন গোলাপ মা আর যোগীর মা ছিলেন, তারা হাত জোর করে বলছেন নিবারণ করো মা, নিবারিত হও, অর্থাৎ তুমি শান্ত হও। তো মুহূর্তের মধ্যে মা কিন্তু সংবরণ করলেন। তা মায়ের আরেকটি রুদ্ররূপের কথাও আমরা জানি। মা বলছেন যে তিনি তো শ্মশান ভালোবাসেন, তখন সব জ্বলে পুড়ে খাক হয়ে যাক। তা মা তো এবার ঠাকুরের কৃপায় আমাদের মহামায়া মা হয়ে এসেছেন, তিনি আর আমাদের ঘোরাবেন না। সেই জন্য মায়ের এই রুদ্র রূপের প্রকাশ খুবই কম দেখা যায়। মার্কণ্ডেয় পুরাণের সেই দুর্গা সপ্তশতীতে কখনো সেই রুদ্র রূপের বর্ণনা আছে। আর কালরাত্রি দেবী সেই রুদ্র রূপের প্রকাশ, যিনি দানব ও অশুভ শক্তি ধ্বংস করেন। স্বামী সোমেশ্বরানন্দজি মহারাজ তাই এই ব্যাখ্যাটি খুব সুন্দর করে বলছেন যে আমরা সন্তান যখন মায়ের উপর নির্ভর করব, তখন আমরা কি জানব যে মা বিরাট শক্তিশালী, মায়ের শক্তির উপর আমাদের পূর্ণ নির্ভরতা। সেই জন্য মায়ের সেই বিরাট শক্তিময় রূপ যা দেখলে আমরা ভয়ও পাই বটে, আবার সেই মা বলে মাকেই জড়িয়ে ধরি। দেবীর নাম শুভঙ্করী, কারণ কি ভক্তদের জন্য তিনি শুভ ফলদাত্রী। পুরাণে উল্লেখ আছে যিনি কাল ও রাত্রির উপাসনা করেন, তিনি অগ্নি ভয়, জল ভয়, রাত্রি ভয়, শত্রু ভয় থেকে মুক্ত হন। রাহু গ্রহেরও বাধা নাশ করেন। জ্যোতিষ তত্ত্ব অনুযায়ী রাহু হলো ছায়া গ্রহ, অর্থাৎ সেটিও একটি প্রতীক যা বিভ্রান্তি, অন্ধকার ও ভয়ের প্রতীক। ভ্রান্তি রূপেণ সংস্থিতা, দেবীকে আমরা যখন স্তুতি করছি তখন তাকে আমরা ভ্রান্তি রূপেও ধারণা করছি। কেন? এই জগৎ সংসার তারই প্রকাশ, কিন্তু এই জগৎ অনিত্য, ভ্রান্তি, স্বপ্ন, সেই ভ্রান্তি রূপেও তিনি আছেন। আবার তিনি আমাদের সেই ভ্রান্তি থেকে, বিভ্রান্তি থেকে বার করে নিয়ে আসেন। কালো রাত্রির পূজায় এই অশুভ প্রভাব কেটে যায়, অর্থাৎ এই বিভ্রান্তি থেকে আমরা মুক্ত হই। জীবনের বিভ্রান্তি ও ভ্রান্ত দৃষ্টিভঙ্গি দূর হয়। ভ্রান্ত দৃষ্টিভঙ্গি কি? ভ্রান্ত দৃষ্টিভঙ্গি হচ্ছে জগৎকে উপভোগ করো, শুধু ভোগ করো, ভোগ, কামনা, বাসনা। জীবন তোমার একবার, সুতরাং যা পারো, যতটা পারো ভোগ করে নাও। এইটাই তো ভ্রান্তি, প্রথম ভ্রান্তি আমাদের। সেইখান থেকে তিনি কৃপা করেন, ত্যাগের পথে নিয়ে যান। আমাদের সমাজ, পিতামাতা, পরিবার সাধারণভাবে এই ভ্রান্তির দিকেই ঠেলে দেয়।
তার কৃপা না হলে সেই ভ্রান্তি থেকে আমাদের মুক্তি নেই। কালো রাত্রি মূলত মানুষের ভিতরের ছায়া চেতনা বা শ্যাডো সেলফের প্রতীক, অর্থাৎ আমাদের ভিতরে আর একটা আমি লুকিয়ে থাকে, অহংকারের যে রূপ, সেই রূপ থেকে তিনি আমাদের মুক্ত করেন। কখনো দরকার হলে করালভাবে আঘাতের পর আঘাত দিয়ে তিনি সেই ভ্রান্তি নাশ করেন। আমরা যতদিন মৃত্যু ভয়, অন্ধকার ভয়, বিপদ ভয়, আত্মসমর্পণের ভয়কে অস্বীকার করি, ততদিন তা আমাদের অবচেতন মনে দানব রূপে বাস করে। সেই দানবের হাত থেকে কালো রাত্রি দেবী আমাদের রক্ষা করেন। কি সুন্দর কথাগুলি! মৃত্যু ভয় আমরা বুঝি, অন্ধকার ভয়, বিপদ ভয় বুঝি, আত্মসমর্পণের ভয়। দেবী মা এই কথাটি যে কত দিন কত সহজভাবে এমনভাবে বলতেন যে তার মর্ম তখন বুঝিনি, কিন্তু আত্মসমর্পণের ভয় হচ্ছে মস্ত বড় ভয়। গিরিশ ঘোষ বলছেন না যে পুত্র শোকে তার কাঁদবারও আর অধিকার নেই, কারণ তিনি তো সব দিয়ে দিয়েছেন, তিনি আর পুত্র শোকে কাঁদবেন কি? আমরা নিজেকে সমর্পণ করি বলি বটে, দেবীমা বলতেন, কিন্তু ভুলটা কোথায় হয়? আমরা একটা পরিকল্পনা করে সেটা তার কাছে প্রার্থনা করি, এটা ঠিক করে দাও, ওটা মিটিয়ে দাও, আমার সন্তানের এটা করে দাও, আমার এটা করে দাও, আমার গৃহ সংসারের এটা করে দাও। এইটাই বিভ্রান্তি। তিনি যেটা দেবার, তিনি তো মা, তিনিই আমাদের উপযুক্ত রূপে দেবেন। তার কাছে কিছু তো চাইবার নেই, তার কাছে চাইবার একমাত্র জ্ঞান, ভক্তি, বৈরাগ্য, বিবেক। গৌরী মা শ্রী শ্রী মাকে তাই বলছেন। শ্রী শ্রী মা যখন, সেই ঘটনাটা তো আমরা সবাই জানি, যে শ্রী শ্রী মা বলছেন এখনও মেয়েদের খাওয়া হয়নি, আর তুমি যখন তোমার গুরুর কাজ করছো তার কাছে চেয়ে নাও। তখন গৌরী মা কিন্তু বলছেন, মা তুমি আমাকে পরীক্ষা করছো? তুমি তো জানো তাকে নিজেকে সম্পূর্ণ দিয়ে দিয়েছি, তার কাছে কোনো দিন কিছু চাইনি, জ্ঞান, ভক্তি, বিবেক, বৈরাগ্য ছাড়া। তার কাজ তিনিই করাবেন আমাকে যন্ত্ররূপে, আমি তার হাতের যন্ত্র, তিনি যেমন করাবেন তেমনটি। কালো রাত্রির উপাসনা মানে নিজের এই ছায়া চেতনাকে মায়ের অগ্নিশক্তিতে অর্থাৎ যজ্ঞের আগুনে সঁপে দিয়ে পরিশুদ্ধ হওয়া। এই কালো রাত্রির উপাসনা করেছিলেন নরেন কাশীপুর উদ্যানবাটিতে। তখন তো এমন সাজানো নয়, কাঠ কুটো সব জোগাড় করে পৌষের শীতার্ত রাত্রিতে তিনি তখন ছটফট করছেন, জ্বলে পুড়ে যাচ্ছেন। একদিকে ঠাকুরের অমোঘ আকর্ষণ, আরেকদিকে মা ভাই তারা খেতে পাচ্ছে না, তাদের কোনো ব্যবস্থা হয়নি। কিন্তু নরেন সেদিন তিনি ঠিক করলেন যে ওই কবে তাদের ব্যবস্থা করে দিয়ে আসবো, দিয়ে এসে শুরু করব, তা বললে হবে না। সেই কাঠকুটো জেলে নিঃসীম আকাশের তলায় তিনি যজ্ঞাগ্নি জ্বাললেন, এবং সেই যজ্ঞের আগুন উঠে গেল অনন্তের দিকে, আর সেখানে তিনি তার অহংকে সমর্পণ করলেন। পরদিন যখন সঙ্গে তার বোধহয় আর দুজন গুরুভাই ছিলেন, পরদিন যখন সকলে শুনলেন, তখন তারা বললেন যে আমরাও করব। তখন স্বামীজি বলছেন, তখন তো তিনি নরেন, কতটুকু ছেলে, কতটুকু বয়স, ভাবতেও পারি না আমরা আমাদের ছেলে এরকম করলে একেবারে তাকে তো আঁচলের তলায় বেঁধে রেখে দেব। অমন মা না হলে কি আর অমন সন্তান হয়? একথা তো বারবার আমরা দেখতে পাই। আমরা কিন্তু ভুলে যেন না যাই যে আমাদের মাতৃজাতির আদর্শ হচ্ছেন মদালসা, যিনি তার সন্তানদের ত্যাগের পথে সেই ঘুমপাড়ানি গানের মধ্যে দিয়ে শুনিয়ে গেছেন। তার কানে তো প্রবেশ করেছে, তারপর সেই বীজ ঠিক সময়ই বৃক্ষে পরিণত হয়েছে। তো যে কথায় আমরা ছিলাম, তখন নরেন বলছেন যে শুধু তো একদিন নয়, এসো তোমরা, আমরা সবাই আমাদের অহং বিসর্জন দেব। কালো রাত্রি এইভাবে আমাদের
ছায়া চেতনাকে, কালো রাত্রির উপাসনায় আমাদের নিজের এই ছায়া চেতনাকে মায়ের যজ্ঞাগ্নিতে, অগ্নিশক্তিতে সঁপে দিয়ে পরিশুদ্ধ হওয়া। তাই তিনি ভয়ঙ্কর হয়েও ভয় অতিক্রম করার মাতৃশক্তি। শাস্ত্র ও সাধক কথন অনুযায়ী কালো রাত্রি সাধনায় ভক্তের সমস্ত পাপ দূর হয়, দগ্ধ হয়, জীবনে বাধা, ভয়, বিভ্রান্তি দূর হয়। সহস্রার চক্র জাগ্রত হলে ভক্ত মুক্তির পথে প্রবেশ করেন। তিনি মৃত্যুকে ভয় নয়, চিরশান্তির দ্বার হিসেবে উপলব্ধি করেন। মা কালো রাত্রির ভয়ঙ্কর রূপ আসলে এক গভীর আধ্যাত্মিক শিক্ষা। তিনি শেখান, অন্ধকারের উৎস হতে উৎসারিত আলো, সেই তো তোমার আলো। অন্ধকারের অন্তরে আলো আছে, ভয়ের অন্তরে ভয় মুক্তি আছে, মৃত্যুর অন্তরে অমৃত আছে। তাই আমাদের প্রার্থনা যে মা, তুমি আমাদের মৃত্যু থেকে অমৃতে নিয়ে যাও, তোমার চরণে আমাদের স্থান দাও। অজ্ঞান হতে জ্ঞানের পথে নিয়ে যাও, অন্ধকার হতে আলোর পথে নিয়ে যাও। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আবার আমাদের দেখা হবে আগামীকাল 9টায় আমরা আবারও সমবেত হব দেবী কথায়, দেবী অনুধ্যানে। জয় মা, জয় রাম।